আপনি কি ডায়াবেটিসের রোগী? তাহলে আপনার পায়ের যত্ন নিতে সামান্য একটু ভুল হলেও কিন্তু আপনাকে যেতে হতে পারে অপারেশন টেবিলে। একটা ছোট্ট ফোসকা, একটা খোঁচা বা সামান্য একটু ঘা এগুলোই হতে পারে পরবর্তীতে ভয়াবহ গ্যাংগ্রিন, যার থেকে আপনার পা কেটে ফেলে বাদ দিতে হতে পারে। ভারত হলো আমাদের একটা ডায়াবেটিস ক্যাপিটালও বলা হয়। প্রত্যেক ৫ জন প্রাপ্তবয়স্কর মধ্যে ১ জন ডায়াবেটিসে আক্রান্ত। আর এই ডায়াবেটিক যারা আছেন বা যাদের সুগার বা ডায়াবেটিস আছে তাদের মধ্যে ৬ থেকে ১০% পর্যন্ত তাদের ডায়াবেটিক ফুট এগুলো থাকতে পারে। তো ডায়াবেটিক ফুট থাকলে আবার তাদের মধ্যে একটা বেশ বড় সংখ্যক পেশেন্টদের অনেক সময় পায়ে গ্যাংগ্রিন হয় বা পা কেটে বাদ দিতে হতে পারে। তাহলে এই ভিডিওতে আপনি কি জানবেন? ডায়াবেটিক ফুট কি? লক্ষণ আর কারণ, প্রতিদিন কিভাবে যত্ন করবেন, আর বাকি কি, কি ট্রিটমেন্টের উপায় আছে বা কিভাবে ডায়াবেটিক ফুট হওয়া থেকে বাঁচবেন বা হলে ট্রিটমেন্ট করবেন। তাহলে এইগুলো জানতে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল মেড ইজি ফর ইউ এ। আর আজকে আমরা জেনে নেব ডায়াবেটিক ফুট সম্পর্কে। আপনারা অনেক সময় স্কিপ করে ভিডিও দেখেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনার সুগার বা ডায়াবেটিস থাকে তাহলে এই ভিডিওটি হলো সেই ভিডিও যেটা আপনাদের দেখা আবশ্যক বা মাস্ট। কারণ না হলে হতে পারে কিন্তু চরম বিপদ। কারণ আমি নিজে অনেককে দেখেছি এই সুগার কন্ট্রোলে না থাকার জন্য বা এই জিনিসগুলো না জানার জন্য যাদের পায়ে ঘা হয়েছে, তার থেকে পা কেটে বাদ দিতে হয়েছে, অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। তাই এই ভিডিওটা পুরো দেখবেন। সুগার থাকলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আগেই জানবো যে এই ডায়াবেটিক ফুট কি বা কিভাবে তৈরি হয়। ডায়াবেটিস যাদের আছে বা সুগার যাদের আছে দীর্ঘদিন, তাদের শরীরে স্নায়ুতে কিছু চেঞ্জ আসে। এবার সেই চেঞ্জের ফলে যে আমাদের ছুলে যে আমরা বুঝতে পারি বা পায়ে কিছু খোঁচা লাগলে বুঝতে পারি, এই বোধ শক্তিগুলো একটু কমে আসে, শূন্য হয়ে যায়। আর তাছাড়াও ডায়াবেটিস যাদের আছে তাদের বিভিন্ন জায়গায় যেরকম পায়ের দিকে রক্তনালীতেও কিছু চেঞ্জ আসে। তার জন্য রক্তও কম পৌঁছায়। আর তাছাড়াও অটোনমিক নার্ভাস সিস্টেম বা নার্ভের একরকম স্পেশাল ভ্যারাইটি এটা, সেইখানেও কিছু এফেক্ট আসে। তার জন্য দেখা যায় যে পায়ে ঘাম কম হয়। তাহলে যখন আপনি পায়ে কম বুঝতে পারছেন, তার সাথে ঘাম কম হচ্ছে বা রক্ত কম যাচ্ছে, এটাতে কি হতে পারে? এবার কম বুঝতে পারলে হঠাৎ করে ধরুন চোট লাগলো বা খোঁচা খেলেন বা ঘা হলো, সেটা আপনি বুঝতে পারবেন না। দিনের পর দিন পায়ে হয়তো চোট লাগছে, হয়তো জুতো থেকে চোট লাগছে বা মাটির থেকে, সেটাও বুঝতে পারবেন না। তো ঘা হওয়ার চান্স এতে বৃদ্ধি পাবে। আর ঘাম কম হলে কি হবে? যে আমাদের পা বা বিভিন্ন জায়গার চামড়া ঘাম হলে সেই জায়গাগুলো একটু নরম থাকে। এবার সেইখানে ঘাম না হলে সেখানকার চামড়া জেনারেলি ড্রাই হয়ে যায়, সূক্ষ্ম খড়খড়ে হয়ে যায়। ওখানে ঘা হওয়ার চান্স আরো বেড়ে যায়। আর রক্ত কম পৌঁছালে কি হবে? যে আমাদের কোষের যে সুস্থতা সেটা মেইনটেইন থাকবে না, বা কোনো কারণে ঘা হলে সেখানে উপযুক্ত পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট বা খাদ্যবস্তু পৌঁছাবে না, অক্সিজেন পৌঁছাবে না। তাহলে ঘা সহজে সারতে চাইবে না বা আরো বাড়তে থাকবে। তো এইভাবে ডায়াবেটিক ফুট যদি হয়, কোনো কারণে ঘা হয়ে যায়, তাহলে দেখা যায় যে ঠিকমতো যত্ন না নিলে সেটা বাড়তে থাকে। ভবিষ্যতে পা কাটা পর্যন্ত যেতে পারে। অনেক সময় এরকম ঘা ছাড়াও দেখা যায় যে রক্ত চলাচল কম হওয়ার জন্য পা কালো হতে থাকে বা পা কেটে বাদ দিতে হতে পারে। এই পা কেটে বাদ দেওয়া কিন্তু এই সংখ্যাটা একদম কম নয়। আর জেনারেলি যাদের ডায়াবেটিক ফুট আছে তাদের ১০০ র মধ্যে ২০ জনার পা কাটতে হয়। আর যাদের এরকম একবার পা কাটতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে তাদের মধ্যে ৫০ জনার দেখা যায় যে সেকেন্ড টাইম বা ২য় বার পা কাটতে হয়। সুতরাং এই ভিডিওটা স্কিপ করে গেলে অনেক কিছুই মিস করবেন। তাই আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই বলে নেব যে কি লক্ষণ বা বিপদের সংকেত আপনি ডায়াবেটিক ফুট বা এই সুগারের থেকে যদি পায়ে প্রবলেম হয় সেটা বুঝতে পারবেন। যেমন পায়ে ঝিনঝিন ভাব বা অসাড় ভাব, তারপরে ক্ষত হলে খুব আস্তে শুকানো বা না শুকানো, বা পায়ের রং কালচে ডিপ বেগুনি এই টাইপের হয়ে যাওয়া, বা ঘা হলে সেখানে পুজ হওয়া, তারপর পা ফোলা বা লাল হয়ে যাওয়া, ব্যথা হওয়া, তারপর মাঝে জ্বর লাগা, এই সবগুলো হলো পায়ে ইনফেকশনের লক্ষণ বা ডায়াবেটিক ফুটের চরম অবস্থার লক্ষণ, যা থেকে পরবর্তীতে সমস্যা হতে পারে। তাই এইসব লক্ষণ যদি দেখা দেয়, দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
অনেক সময় দেখবেন যে চলার সময় পায়ের নিচে মনে হয় তুলো আটকে আছে, চটি খুলে যাচ্ছে। এগুলোকে হালকাভাবে নেবেন না। তাতে যদি ডায়াবেটিস থাকে বা সুগার থাকে অবশ্যই ডাক্তার দেখাবেন। এবার আসবো খুব ইম্পোর্টেন্ট পার্টে, যে পায়ে এরকম কিছু সমস্যা দেখা দিলে কিভাবে যত্ন নেবেন? বাড়িতে কিভাবে যত্ন নেবেন? ১ম এ মনে রাখবেন যে খালি পায়ে চলাফেরা একদম করবেন না। কারণ পায়ের সেনসেশন কম, চোট-আঘাত লাগলে ঘা হতে পারে। প্রত্যেকদিন ২ বার করে, বিশেষ করে সকালে আর রাতে পা একবার দেখুন যে পায়ে কোনো নতুন লাল দাগ আসছে কিনা বা কালো ভাব আসছে কিনা বা কোথাও কেটে ছড়ে গেছে কিনা। আর পা প্রত্যেকদিন একবার করে পরিষ্কার করবেন। আর আমি রিকমেন্ড করব গরম জল না ব্যবহার করতে। কারণ অনেক সময় গরম, কতটা গরম বোঝা যায় না। তাতে ঘা হওয়ার সম্ভাবনা বা জ্বলে সেখানে ছাল ওঠার সম্ভাবনা বেড়ে যায়। তো নরমাল জলেই একবার হাত দিয়ে দেখবেন ধরে, বা কাউকে দেখতে বলবেন যে জলের টেম্পারেচার কিরকম, তাপ কেমন, তারপর নরমাল জলেই হালকা সাবান দিয়ে ধুতে পারেন। কোনো বাজে সাবান ইউজ করবেন না, একদম মাইল্ড সাবান ইউজ করবেন। আর নরমালি নরমাল জল দিয়ে ধোবেন। আর তারপর ধোয়ার পর সেখানে ময়েশ্চারাইজার জাতীয় ক্রিম বা তেল লাগাতে পারেন পায়ে। কারণ পায়ের খড়খড়ে ভাব কিছুটা কমাতে হবে। তবে আঙুলের ফাঁকে যেন ক্রিম-টিম না লাগান, সেটা খেয়াল রাখবেন। তারপর নখ কাটার সময় দেখবেন যে নখের যে কোণাগুলো সেগুলো কাটবেন না। স্কোয়ার শেপে, মানে চৌকো শেপে কাটবেন। কারণ কোণা কাটতে গিয়ে যদি চামড়া কেটে যায় তাহলে সেখানে কিন্তু ঘা হওয়ার চান্স বাড়বে। আর নখ কাটার জন্য অবশ্যই নেল কাটার ইউজ করবেন, ব্লেড-টেড ইউজ করবেন না। আর পায়ে কখনো, যাদের ডায়াবেটিক ফুট একবার হয়ে গেছে তারা কখনো ক্রস লেগ বা বাবু হয়ে বসা বা পা ঝুলিয়ে অনেকক্ষণ বসা এগুলো করবেন না। তাতে পায়ের রক্ত চলাচল ব্যাহত হতে পারে। আর তাছাড়াও শারীরিকভাবে অ্যাক্টিভ থাকুন। মানে এক জায়গায় অনেকক্ষণ বসে আছেন, আরাম করছেন। এটা যেন না হয়। মাঝে, মাঝে হাঁটাচলা করুন। আর ডায়াবেটিক ফুট হলে জুতো যেটা ইউজ করবেন, মাইক্রোসেলুলার রাবার বলে একরকম জিনিস পাওয়া যায়। সেই মেটেরিয়ালের জুতো, মাইক্রোসেলুলার রাবারের জুতো ইউজ করতে হবে। আর যদি কোথাও স্পেশাল কোনো ঘা থাকে তাহলে স্পেশাল জুতো পাওয়া যায়। সেই জুতো, কিছু জুতো আছে পায়ের শেপটাকে, কন্টুর টাকে মানে ইমিটেট করে। তাতে পায়ের সাপোর্ট ভালো পাওয়া যায়। কিছু জুতো আছে যেখানে হয়তো ডায়াবেটিক ফুট যাদের, তাদের পা অনেক সময় কোলাপস করে যায়। মানে নিচটা ফ্ল্যাট হয়ে যায়। তাদের ওই মিডিয়াল আর্চ সাপোর্ট দেওয়া যেতে পারে সাথে, জুতোর সাথে। বা ডায়াবেটিক ফুট থাকলে ওই মাইক্রোসেলুলার রাবার দেওয়া হয় অ্যাকচুয়ালি হাওয়া চলাচল যাতে ভালো হয় তার জন্য। আর ঘা থাকলে সেই জায়গাটা এক্সক্যাভেট করা যায়। মানে ওই শুকতলার জায়গাটা সেটা ফাঁপা থাকবে ঘায়ের জায়গাটা, যাতে পায়ের যেখানে ঘা আছে সেখানে ওজন না আসে। এবার আসি ডায়াবেটিক ফুট হচ্ছে কিনা কিভাবে বুঝবো? কিছু টেস্ট আছে যে পা বিপদে আছে কিনা সেটা বোঝার জন্য। সেগুলো বেশিরভাগ হসপিটালেই থাকে। একটা হলো ফুট প্রেশার ম্যাপিং। মানে পায়ের কোথায়, কোথায় প্রেশার বেশি আসছে তার একটা ম্যাপিং করা হয় মেশিনের সাহায্যে। কারণ আমাদের আগে ভিডিওগুলোতে বলেছি যে আমাদের পায়ের নিচটা সমান থাকে না, একটু কার্ভ থাকে যাতে ওজনটা ঠিকভাবে ডিস্ট্রিবিউট হয়। ডায়াবেটিক ফুটে ওই কার্ভটা চলে যায় অনেক সময়। তাই পায়ের মধ্যে কিছু জায়গায় বেশি প্রেশার পড়ে, সেই জায়গাগুলো লাল দেখায় ওই মেশিনে করলে। তার মানে সেখানে ঘা হওয়ার চান্স বেড়ে যায়। তো সেই মতো জুতোতে বদল করতে হবে। আর তাছাড়াও ওই পায়ের মধ্যে কোথাও সেনসেশন কম আছে কিনা বা কোথাও ভাইব্রেশন বা কাঁপলে সেই সেনসেশন বোঝা যাচ্ছে কিনা সেসবেরও ক্লিনিক্যালি টেস্ট করা হয়। তো এইভাবে ডায়াবেটিক ফুট ডায়াগনোস করা যেতে পারে। প্লাস যাদের ডায়াবেটিস আছে তাদের একটা চান্স থাকে ডায়াবেটিক ফুট হওয়ার। স্পেশালি আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকলে। তাই এইভাবে ডায়াবেটিক ফুট দেখবো। দরকার পড়লে এক্স-রে করাতে হতে পারে। আর একবার ঘা হলে রক্তের কিছু পরীক্ষা বা ঘায়ের কিছু পরীক্ষা, মানে কি, কি জীবাণু আছে সেসব অ্যাসোসিয়েট পরীক্ষা অনেক কিছু করাতে হয়। আর এবার জানবো যে কিছু ড্রেসিং বা কি, কি উপায় আছে সেই সম্পর্কে। ডায়াবেটিক ফুটের ফলে যদি পায়ে ঘা হয় তাহলে সবার আগে সেই জায়গাটাকে অফলোড করতে হবে, মানে যাতে ওজন না পড়ে। তার জন্য স্পেশাল উপায় আছে, হলো টোটাল কন্টাক্ট কাস্ট। এটি একটা প্লাস্টার যাতে পুরো পায়ে সমানভাবে প্রেসার পড়ে। আর যে জায়গায় ঘা আছে সেই জায়গাটায় প্রেসার একটু কম পড়ে, এতে ক্ষত তাড়াতাড়ি শুকায়। আর পায়ে আরো ফার্দার ক্ষতি হয় না। আর তাছাড়াও নানা রকম জুতো পাওয়া যায়, সেটা আগেই বললাম, সেই জুতোগুলোও পরা যেতে পারে। তারপর অফলোডের জন্য প্লাস্টারের সাথে লোহার একটা টুকরো লাগিয়ে ওয়াকিং আয়রন বলে একটা জিনিস আছে যাতে গোড়ালিতে প্রেশার না পড়ে অথচ প্রেশার চলতে পারে। এইগুলো করা যেতে পারে। আর ড্রেসিং এ নানা রকম ড্রেসিং হয়। যেরকম বেশি পুজ হলে ফোম ড্রেসিং বা অ্যালগিনেট বলে একটা কম্পাউন্ডেড ড্রেসিং, বা সিলভার, অ্যাক্টিভ সিলভার পার্টিকেল দেওয়া ড্রেসিং যাতে ব্যাকটেরিয়া মারা যায়। তারপর অনেক সময় ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক চালানোরও প্রয়োজন হতে পারে। আর সারানোর জন্য হাইড্রোজেল, হাইড্রোক্লোরাইড জাতীয় ড্রেসিং, নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি, এইসব ডায়াবেটিক ফুট হলে ইউজ করতে হবে।
আর ডায়াবেটিক ফুট থাকলে মাথায় রাখবেন যে মাঝে, মাঝে যে ঘায়ের চারিদিকে অনেক সময় শুকিয়ে আসে, সেই জায়গাগুলোকে ডিব্রাইড করাতে হবে। মানে মাঝে, মাঝে আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে। উনি ঘায়ের সাইডটা একটু কেটে, কেটে দেবেন। যাতে ওখান থেকে একটু ব্লাড আসে তাড়াতাড়ি তাতে আ উনটা হিল করবে। মনে রাখবেন যে অনেক সময় ঘায়ের চারপাশে সাদা দেখায়, সেটা কিন্তু কখনোই ভালো লক্ষণ না। সেটা মানে ওখানে রক্ত সাপ্লাই কম হচ্ছে, ব্লাড সাপ্লাই কম হচ্ছে, জায়গাটা কিন্তু সারবে না। আর পা কিন্তু পরিচ্ছন্ন রাখতেই হবে। অনেকে ডায়াবেটিক ফুট নিয়ে আসেন, পায়ের দিকে যত্ন নেন না। হয়তো চটি পরে ঘুরে বেড়াচ্ছেন, ধুলোবালি লেগে আছে। কারণ একবার এরকম পায়ে ঘা হলে কিন্তু একেতেই রক্ত চলাচল কম, তার উপর পায়ে জীবাণু যদি ঢোকে, সেখানে কিন্তু ঘা সহজে সারবে না। আর এই ঘা হাড় পর্যন্ত ছড়ালে তো বিপদ, পা কাটার দিকে যাবে। ডায়াবেটিক ফুট হলে কিছু জিনিস ভুল অবশ্যই করবেন না। সেটা হলো পায়ে ঘা হলে লুকিয়ে রাখবেন না বা নিজে ঘরোয়া কোনো পদ্ধতিতে চিকিৎসা করতে যাবেন না। শক্ত জুতো পরবেন না। আর ক্ষত শোকাচ্ছে না তবুও ডাক্তারের কাছে যাচ্ছি না এটা করবেন না। আর ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবেন। খালি পায়ে কোথাও কিন্তু হাঁটবেন না। আর অনেক সময় শীতকালে আগুনের পাশে বসে পা সেঁকেন, সেগুলো একদম করবেন না। সাবধান। আপনার যদি সুগার বা ডায়াবেটিস থাকে, তাহলে একটা ছোটখাটো বড় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু আপনি যদি একটু নিজেকে সময় দেন, নিজের পায়ের যত্ন নেন, তাহলে কিন্তু সেই বিপদ এড়ানো সম্ভব। সুগারকে ভালো করে কন্ট্রোল করুন। তাই পা হারাবেন নাকি বাঁচাবেন সিদ্ধান্ত আপনার। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করুন। আর অবশ্যই এরকম আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যেখানে আমি বাংলায় সবসময় আপডেট দিতে থাকবো, তাই কোনো কিছু জানতে হলে কমেন্টে লিখে জানান। আর ডায়াবেটিক ফুট নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই করুন। কারণ ভিডিওর মধ্যে একবারে সবটা বলা সবসময় সম্ভব হয় না। তাই প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না। নমস্কার।